ঢাকার থেকে আসবা, লঞ্চের মধ্যে ঝড় উঠছে নদীর মধ্যে, মার কাছে টেলিফোন করে দেখো সবাই বাড়ির ঘুমায়, মা ঘুমায় না। আল্লাহ দেখো সরমনার পাগলগুলি কান্দে। আজকের মাহফিলের নজরুল ইসলাম ভাইও কান্দে, সভাপতি কান্দে গো। কারণ আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা জানি মা কি জিনিস গো। মা 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 গো মা। বাবা যাও, আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইব না, কিন্তু আমার সাথে ওয়াদা দিয়ে যাও জীবনে কোনদিন মাদ্রাসা ছাড়িস না গো। তুমি ওসি সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখবা, আজকে তার এই বড় হওয়ার পিছনে তার মায়ের দোয়া ছাড়া সম্ভব হয় নাই গো। সে যখন প্রথম বিসিএস ক্যাডার অথবা পুলিশ বাহিনীতে যোগদান করে, প্রথম ইন্টারভিউর মাঠে যাওয়ার আগে যায় নামাজ চোখের পানি দিয়ে ভিজাইছে, তার নাম জনম দুঃখিনী। এই যে সভাপতি সাহেব ফাজিল পাস কামিল পাস করার আগে, দাখিল পরীক্ষা দেওয়ার আগে চাকরানির ডিউটি পালন করছে জনম দুঃখিনী মা। এই দুনিয়ায় যার মা নাই গো বাবা, ওর মতো দুঃখ মেয়ার এই জগতে কেউ নাই গো। দেখো এই ময়দানের ডাইনে বামে কে জানু মা হারাইয়া কান্দে গো মা গো। এ আমার বাউফলের বাইরে রে, এখনো যখন তুমি বগা ফেরিঘাটের কাছে যাইয়া লঞ্চে উঠিয়ে তুমি ঢাকায় যাইবা, দেখবা লঞ্চ ঘাটের কাছে দাঁড়াইয়া চোখের পানি মুছে কাপড়ের আসল দিয়া সে হলো জনম দুঃখিনী মা। আজকে 26 দিন হয়ে গেল মা, ঈদ হয়ে গেছে মা। আরে আজ থেকে 27 দিন আগেও জাহান্নামের দরজাটা বন্ধ ছিল মা। 26 দিন আগে থেকে জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে গেছে, খুলে গেছে মা। জান্নাতের দরজাটা বন্ধ মা। জানি না তোর কবরের অবস্থা কি মা। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দে, মহিলা প্যান্ডেলে আমার মায়েরা কান্দে গো মা। এই জন্যই তো মা খাদিজা সারাটা জীবন নবীর মায়ের মতো আদর দিছে, যেন আমার নবী মায়ের আদরের কথা ভুলে যায়। আমার নবীর একটা বোন ছিল না বাবা, একটা ভাই ছিল না, এই জন্য ভাইয়ের আদর মায়ের আদর মা খাদিজার কাছ থেকে আমার নবী পাইতো আর কানতো আর বলতো, আল্লাহ আমার খাদিজারে তুমি ঠান্ডা মাটিতে রাখো না। আল্লাহ তোমার মায়া লাগে না? তুমি না কইছো কানতে, তোমার পাগল গুলা কান্দে। তুমি কোরআনে না কইছো ফাল্লিয়া ঝাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কানবি, কম করে হাসবি।
তোমার পাগলগুলি বয়ে বয়ে যারা কান্দে, এদের জনম দুঃখিনী মা যাদের কবরে, এখানে হার কোয়ালিটির মানুষ আছে, বিএনপির ভাইরা আছে, আওয়ামী লীগের ভাইরাও আছে, জামাত ইসলামের নেতারাও আছে, আল্লাহ ইসলামী আন্দোলনের পাগলগুলো আছে। আল্লাহ যে যেখানে বসে কান্দে, দেও না এদের মারে মাফ কইরা, দেও না এদের বাবারে মাফ কইরা। আমার দিকে তাকাবা, এখন চিল্লাবার কানবা। নবী গালটা চাইপে ধরে এমন জোরে থাপ্পড় দিছে বাবা, 5টা আঙ্গুল বেঈমানের আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লাগিয়ে গেছে রে। আমার নবীর রুমাইল দিয়া পাগড়ি দিয়া মুখটারে চাইপে ধরে যখন ঘরে গেছে, নবীর পৃথিবীর শ্রেষ্ঠ বান্ধবী ঘরের মধ্যে ঢোকার সাথে বুঝে লাইছে কি যেন হয়েছে। এ নবীর পাগল গুলা এবার দেখায় দিবা কে কোন কাজ কর, আমার দেখার বিষয় নয় গো। যখনই নবী মুখটা চেপে ধরে ঘরের মধ্যে ঢুকেছে, মা খাদিজার টান দিয়েই হাতটা ছড়াই দেখে কোলবালিশের মতো গালের মধ্যে বাবা উঁচু হয়ে গেছে। আমার নবীর দৃশ্য দেখে একটা চিৎকার দিয়া মা খাদিজা বলে, ফাতেমা রে, এ রোকায়া তুই কই রে মা, জায়নাব তুই কই, ঠান্ডা পানি নিয়ে আসো, তোমার আব্বার অবস্থা দেখো। নবীর আশিক গুলো এবার প্রমাণ করে দেবা। বুখারীতে আসছে ফয়জুল বাড়ির মধ্যে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আনাস ইবনে মালিক বলেন, বিশ্ব নবী যখন এই ওয়াজটা আমাদের সামনে করতেছিলেন, জাবেরের মতো একজন মুজাহিদ লাভ দিয়ে মসজিদে নববীর খুঁটি ধরে বাবা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। এই ইকরামা তো সামনে নবীর এইভাবে থাপ্পড় দিল, তুই কি করছিলি? ইকরামা চিল্লায় আর বলে, জাবের রে, তখন আমি ছিলাম জানোয়ার, আমি যদি এখন এর মতো কালেমার ছায়াতলে আসার পরে হইছি আনোয়ার, যদি আমি তখন আনোয়ার থাকতাম আবার বেঈমান বাবারে ফার্মের মুরগির মতো ফাইরা ফেলতাম।